বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে দেশের কলকাঠি কে নাড়ছেন? আসলে কি বিএনপি সরকার দেশ চালাচ্ছে, নাকি কাজ করছে অদৃশ্য কোনো শক্তি? জনমনে এ নিয়ে নানা প্রশ্ন। এর মধ্যে একটা মানুষ রাজনীতি ঘিরে বেশ দক্ষতার সাথে কাজ করছেন। তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচনের পর ব্যারাকে ফেরার কথা থাকলেও রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। বাংলাদেশের রাজনীতি আসলে কে নিয়ন্ত্রণ করছে, এ নিয়ে নানা গুঞ্জন। তবে এই আলোচনায় রয়েছে অদৃশ্য হাত, যাকে বলা হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট এমন একটি ধারণা বা তত্ত্ব যা বোঝাতে রাষ্ট্রের ভিতর অদৃশ্য অপ্রকাশিত শক্তি কাজ করে, যা সরকার, নির্বাচিত কর্মকর্তা কিংবা জনগণের ইচ্ছার বাইরে থেকেই ক্ষমতা পরিচালনা হয়। এটি সাধারণত সামরিক, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র কিংবা কর্পোরেট মাধ্যমের ব্যক্তিদের মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে রাষ্ট্রপতির ভূমিকা বাদ দিলে এই তিন বাহিনীকে মূলত দিক নির্দেশনা দিচ্ছে সেনাপ্রধানই। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী? ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের দাবি, বর্তমানে বাংলাদেশে যে মডেল চলছে তা হুবহু মিলে যায় পাকিস্তানের সাথে। ইমরান খানকে ক্ষমতা থেকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতায় বসিয়েছিল শাহবাজ শরীফকে। এখন পাকিস্তানের ক্ষমতা শাহবাজের হাতে থাকলেও মূলত দেশ পরিচালনা করছে সেনাবাহিনী। এদিকে ঘটনাচক্রে বাংলাদেশেও খানিকটা মিল পাওয়া যাচ্ছে। আবারও বাংলাদেশের রাজনীতি ঘুরে ফিরে সেনাবাহিনী। আপনি কি ভেবেছেন শেখ হাসিনার পতনে ছাত্র শক্তি, জনগণ নাকি আড়াল থেকে সেনাবাহিনীর ভূমিকা ছিল? চোখ বন্ধ করলেই পরিষ্কার চিত্র। শেখ হাসিনার পতনে পথ দেখিয়েছে সেনাবাহিনী, আর সেই পথের কাঁটা উপড়িয়েছে জনগণ। এক কথায়, সেনাবাহিনী না থাকলে আজও বাংলাদেশের ক্ষমতা সেই শেখ হাসিনার হাতেই থাকতো। মারা যেত হয়তো আরও কয়েক হাজার মানুষ। তবে খুব দক্ষতার সাথে সেই পথের বাধা উপড়িয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তারেক রহমান দেশের ক্ষমতায় এসেছে, তবে সেনাবাহিনী ব্যারাকে না ফিরে উঠছে গুঞ্জন। তাহলে কি রাজনীতিতে শিকড় গেড়ে বসেছে সেনাবাহিনী?